হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। সায়েন্স উইথ মুর্শিদা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমরা রিতা পাবলিকেশন বইয়ের সংখ্যা তত্ত্ব অর্থাৎ প্রথম চ্যাপ্টারের পার্ট 3 ক্লাস করব। রিতা পাবলিকেশন বই, যেটা বিশেষ করে ডাব্লিউবি টেট এবং সি টেট এর জন্য বানানো হয়েছে, সেই বইটার প্রথম অধ্যায় সংখ্যা তত্ত্ব আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার এক ভাগশেষ থাকবে? আচ্ছা, ক্ষুদ্রতম মানে কি আমরা জানি। ক্ষুদ্রতম মানে, ক্ষুদ্রতমকে আমরা বলতে পারি লঘিষ্ঠ। আচ্ছা, যখনই আমরা দেখব কোন ক্ষুদ্রতম সংখ্যা চাইবে, তখন আমরা লঘিষ্ঠ অর্থাৎ লসাগু করব। এটা হচ্ছে একটা শর্ট টেকনিক। তাহলে যখন আমরা লঘিষ্ঠ দেখতে পাবো, তখন আমরা লসাগু করব। তাহলে চলো, 3, 5 আর 6 যদি লসাগু করা হয় কত দ্বারা যাবে? তিন, তিন দ্বারা যাবে। দেখো, 3 একে 3, 5 নেমে যাচ্ছে, 3 দুগুণে 6। তাহলে লসাগু কত? অতএব লসাগু সমান 3 গুণ 1 গুণ 5 গুণ 2, অর্থাৎ 5 দুগুণই হচ্ছে 10, আর 3 10-এ 30। তাহলে লসাগু হয়ে যাচ্ছে 30। এখন এই যে 30 সংখ্যাটা, এই 30 সংখ্যাটাকে 3, 5 আর 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। কিন্তু আমাকে এমন একটা সংখ্যা জানতে চেয়েছে যেটাকে ভাগ করলে প্রতিবার এক ভাগ শেষ থাকবে। তাহলে 30-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 31। এখন এই সংখ্যাটাকে যদি 3, 5 আর 6 দ্বারা ভাগ করা হয়, তাহলে প্রত্যেকবার এক ভাগ শেষ থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 31। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলো। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে দেখো, এখানেও চেয়েছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম অর্থাৎ লসাগু করবো আমরা। তাহলে 3, 6, 9, 12 আর 15। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু করে নেব। দেখো কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। আচ্ছা, তারপর কত দিয়ে যাবে? দেখো 2 দিয়ে যাবে। 1 নেমে যাচ্ছে, 2 একে 2, 3, 2 দুগুণে 4, নেমে যাচ্ছে 5। লসাগু হয়ে যাচ্ছে 3 গুণ 2 গুণ 1 গুণ 3 গুণ 2 গুণ 5। 5 দুগুণই হয়ে যাচ্ছে 10। আচ্ছা, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে 100, তার সঙ্গে 10 গুণ করলে 180। তাহলে দেখো লসাগু হয়ে যাচ্ছে কত? 180। তাহলে 180 এমন একটা সংখ্যা যাকে 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য চলে যাচ্ছে। কিন্তু আমাকে এমন একটা সংখ্যা চেয়েছে যার সঙ্গে 1 যোগ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে। 180 থেকে 1 বিয়োগ করে দেবো। তাহলে হয়ে যাচ্ছে 9, 7, 1, 179। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলো। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? একই জিনিস, ক্ষুদ্রতম বলেছে, তার মানে লসাগু করব। তাহলে 4, 5 আর 6 এর লসাগু করব। দেখো, এখানে 2 দ্বারা যাবে। 2 দুগুণে 4, 5 যাচ্ছে না, তাই 5 নেমে গেল। 3 দুগুণে 6। এখন লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 5 গুণ 3। তাহলে দেখো, 5 দুগুণি হয়ে যাচ্ছে 10, আর 3 দুগুণি হয়ে যাচ্ছে 6। তাহলে 6 10-এ হয়ে যাচ্ছে 60। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 60। এখন কি বলেছে? 3 অবশিষ্ট থাকবে। তার মানে ভাগ তো মিলে যাবে, তারপরে ভাগশেষ থাকবে কত?
ভাগশেষ থাকবে 3। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হবে 60+3, তার মানে 63। এখানে 63 কোথায় আছে? অপশন ডি। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 102 ও 186-কে ভাগ করলে প্রতিবাদ 6 অবশিষ্ট থাকবে? তাহলে কোন বৃহত্তম সংখ্যা বলেছে এখানে? আচ্ছা, বৃহত্তম মানে আমরা জানি গরিষ্ঠ। বৃহত্তমকে আমরা বলি গরিষ্ঠ, আর ছোটকে বলি লঘিষ্ঠ, তাই তো? আচ্ছা, গরিষ্ঠ থেকে আসি কি? গসাগু। তাহলে আমরা এখানে কি করবো? গসাগু করবো। তাহলে 102 আর 186 কত দ্বারা যাবে? দেখ, 2 দ্বারা যাচ্ছে। কত হচ্ছে? 5 × 2 = 10, 2 × 2। তারপর কত দ্বারা যাচ্ছে? দেখো, 9 × 2 = 18, 3 × 2 = 6। এরপর কত দ্বারা যাচ্ছে? দেখো, 3 দ্বারা যাচ্ছে। 3 × 1 = 3, 4 × 5 মানে 21 নামছে, 3 × 7 = 21, 3 × 3 = 9, 3 × 1 = 3। তাহলে গসাগু কত? গসাগু হয়ে যাচ্ছে 2 × 3। এখানে গসাগু যখন আমরা নিব, তখন সাধারণ যে উৎপাদক সেটাকে নিব। তাহলে 2 আর 3 গুণফল কত? 3 × 2 = 6। এখন দেখো, 6 এমন একটা সংখ্যা যেটা দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ যায়, কিন্তু কি বলছে? প্রতিবার 6 অবশিষ্ট থাকবে। তাহলে প্রতিবার যদি 6 অবশিষ্ট থাকতে হয়, তাহলে কি করতে হবে? 6 ভাগশেষ থাকছে, আর 6 ভাগশেষ থাকছে মানে সংখ্যাটা হয়ে যাচ্ছে কত? গসাগু যোগ ভাগশেষ সমান 6 আর 6 = 12। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে 12, মানে অপশন বি। আশা করি সকলে বুঝতে পেরেছো। প্রতিটা অঙ্ক একই রকম। দেখো, এরপরের অঙ্ক দেখো, দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:7, তাদের গসাগু কত? 6। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? আচ্ছা, গসাগু বলা হয়েছে 6, সংখ্যা দুটির অনুপাত কত? অনুপাত 5:7। তাহলে সংখ্যা দুটো কত? একবার 5-এর সঙ্গে একবার 6 গুণ করে দাও, একবার 7-এর সঙ্গে 6 গুণ করে দাও। যেটা গসাগু সেটাকে অনুপাতের সঙ্গে গুণ করে দাও, তাহলেই পেয়ে যাব আমরা সংখ্যাগুলো। তাহলে দেখো, 5-6 হয়ে যাচ্ছে 30, আর 6-7 42। তাহলে সংখ্যা দুটো হচ্ছে, একটা 30 আর একটা 42। এখন কি বলেছে? সংখ্যা দুটির লসাগু কত? তাহলে আমরা লসাগু করব 30 আর 42-এর। তাহলে চলো লসাগু করা যাক। দেখো, কত দিয়ে যাবে? 2 দ্বারা যাচ্ছে। 15 × 2 = 30। তারপর কত যাচ্ছে? 2 × 2 = 4, 2 × 1 = 2। এরপর কত দিয়ে যাচ্ছে? দেখো, 3 দ্বারা যাবে। 3 × 5 = 15, 3 × 7 = 21। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু সমান 2 × 3 × 5 × 7। তাহলে দেখো, 5 দুগুনি হয়ে যাচ্ছে 10, আর 3 × 7 = 21। তাহলে গুণফল হয়ে যাচ্ছে 210। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন দেখো, রোমান ক্যাপিটাল এম প্রতীকের মান কত? অপশন এ বলেছে 50, অপশন বি বলেছে 100, অপশন সি বলেছে 1000, অপশন ডি বলেছে 500। আমাদের মনে রাখতে হবে রোমান এম অর্থাৎ 1000। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। দেখো, রোমান ডি এর মান কত? রোমান ডি এর মান অপশন এ বলেছে 50, অপশন বি বলেছে 100, অপশন সি বলেছে 1000, অপশন ডি বলেছে 500। রোমান ডি এর প্রতীক মান হচ্ছে 500। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, যেটা আমাদের হয়ে যাচ্ছে উত্তর। পরের প্রশ্নে চলো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক থেকে 5 বড়। সংখ্যাটির থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যা কত? এই অঙ্কগুলো দুটো নিয়মে করা যায়। একটা হচ্ছে খুবই শর্টকাট নিয়ম,
আর একটা হচ্ছে একটু লার্জ নিয়ম, কিন্তু সেই নিয়মটা শিখে নিলে প্রতিটা অঙ্কই তোমরা করতে পারবে এরকম। দেখো, আমাদের কি বলা আছে, একক দশক, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেটার কি বলা হয়েছে, দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় সংখ্যা অপেক্ষা 5 বড়। তার মানে একক স্থানীয় সংখ্যা যদি এক্স হয়, তাহলে দশক স্থানীয় সংখ্যা হয়ে যাবে 5 + x। তাহলে সংখ্যাটা কত? অতএব সংখ্যাটি হলো, আচ্ছা, দশক স্থানীয় অর্থাৎ 10 গুণ দশক স্থানীয় অঙ্ক, 5 + x প্লাস একক স্থানীয় অঙ্ক। তাহলে 5×10 = 50 প্লাস 10 গুণ x, 10x প্লাস এক্স, তাহলে 50 + 11x। এটা হচ্ছে আমাদের সংখ্যা। এতদূর আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার দেখো কি বলা হয়েছে, সংখ্যাটি থেকে অঙ্কোদয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে। অঙ্কোদয়ের সমষ্টি কত? অঙ্কোদয়ের সমষ্টি কত হচ্ছে, অঙ্কোদয়ের সমষ্টি হয়ে যাচ্ছে 5 + x + x, তার মানে 5 + 2x। এটা হচ্ছে অঙ্কোদয়ের সমষ্টি। এখন কি বলা হয়েছে, সংখ্যাটি থেকে অঙ্কোদয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কোদয় স্থান বিনিময় করে। অঙ্কোদয় যদি স্থান বিনিময় করে তাহলে অঙ্কটা কত হবে, চলো দেখা যাক। দশক স্থানীয় অঙ্ক যাচ্ছে একক স্থানীয় ঘরে, তাহলে x + 5 চলে আসছে এখানে, আর এক্স যেটা একক স্থানীয় অঙ্কে ছিল সেটা চলে যাচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে সংখ্যা কত হয়ে যাচ্ছে, সংখ্যাটা হয়ে যাচ্ছে 10x প্লাস x + 5। তাহলে 10x আর এক্স যোগ করলে হচ্ছে 11 x + 5। তাহলে এটা হয়ে যাচ্ছে স্থান বিনিময়ের পরে অঙ্ক। তাহলে এখন দেখ, শর্তানুসারে কি বলা হয়েছে, শর্তানুসারে বলা হয়েছে সংখ্যাটি থেকে, তার মানে 50 + 11x, এটা থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয়ের সমষ্টি কত, 5 + 2x এর 5 গুণ যদি বিয়োগ করা হয় তবে সংখ্যা দ্বয় স্থান বিনিময় করে। তার মানে বিয়োগফলটা কত হয়ে যায়, 11x + 5। এখন চলো ক্যালকুলেশন করা যাক। অঙ্কটা এই নিয়মে একটু বড় হবে, কিন্তু এই নিয়মটা যদি একবার শিখে নাও তাহলে এইরকম প্রতিটা অঙ্ক নিজে নিজেই করতে পারবে। তাহলে দেখো, 50 + 11x, 5 দ্বারা একবার একে গুণ, একবার একে গুণ, তাহলে 5×5 = 25। এই 5-এর আগে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস। আবার দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে 5×2 = 10x সমান 11x + 5। আশা করি এতদূর সকলে বুঝতে পেরেছো। এবার দেখো, দুই দিকে দুটো 11x কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, 50 থেকে 25 বাদ দিলে পড়ে থাকে 25 -10x সমান 5। আচ্ছা, এই লাইনের পরে কি হচ্ছে, -10x সমান 5 - 25, তার মানে বিয়োগফল হয়ে যাচ্ছে -20। দেখো, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখানে অঙ্কটা আসছে না, তাহলে একটু উপরে আমরা করে নেবো। তোমরা যারা স্ক্রিনশট নেবে তারা নিয়ে নাও। দেখো, পরের লাইন হয়ে যাচ্ছে কত, 10x সমান 20। তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে, এক্স সমান 20/10, তার মানে হয়ে যাচ্ছে 2। এখন সংখ্যাটা কত, অতএব সংখ্যাটি
সমান একক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় সংখ্যা কত ছিল? একক স্থানীয় সংখ্যা ছিল 2, আর দশক স্থানীয় সংখ্যা কত? 5 বড়, তার মানে 5+2। তাহলে সংখ্যাটা কত হয়ে যাচ্ছে? একক স্থানীয় সংখ্যা আর দশক স্থানীয় সংখ্যা, একক স্থানীয় সংখ্যাতে আছে 2, আর দশক স্থানীয় সংখ্যাতে 5+2 হয়ে যাচ্ছে 7। তার মানে সংখ্যাটা হলো 72। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 72। আশা করি সকলে বুঝতে পেরেছো। সেইটা গেল বড় নিয়ম। এখন একটা ছোট নিয়ম আছে, যেটা এবার আমরা করে দেখি। দেখো, এখানে কি বলা হয়েছিল? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। দেখো, এখানে প্রতিটা অপশন আমরা দেখে নেব যে কোনটা 2 অঙ্ক বিশিষ্ট নেই। এখানে প্রতিটা অপশনই 2 অঙ্ক বিশিষ্ট আছে, তাহলে আমাদের অপশন হওয়ার সম্ভাবনা আছে 4খানায়। এখন দেখো, একক স্থানীয় সংখ্যাটি থেকে দশক স্থানীয় সংখ্যাটি কত? 5 বড়। তাহলে এখানে আমরা প্রথম যেটা দেখব, যে কোন সংখ্যার দশক স্থানীয় সংখ্যা একক স্থানীয় সংখ্যা অপেক্ষা 5 বড়। তাহলে শেষের দিক থেকে চলো। দেখো, 6 - 1 সমান হয়ে যাচ্ছে 5। এখানে 8 - 3 সমান হয়ে যাচ্ছে 5। তারপর দেখো, 9 - 4 সমান হয়ে যাচ্ছে 5। আবার 7 - 2 এটা সমান হয়ে যাচ্ছে 5। তাহলে প্রথম ক্লু থেকে আমরা কোনো উত্তরে আসতে পারছি না, বা কোনোটাকে এলিমিনেট করতেও পারছি না। দেখ, পরের ক্লু কি দিয়েছে? সংখ্যাটি থেকে অঙ্কোদয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে। আচ্ছা, সংখ্যাটা থেকে অঙ্কোদয়ের সমষ্টির 5 গুণ। তাহলে অঙ্কোদয়ের সমষ্টি কত? আচ্ছা, অঙ্কোদয়ের সমষ্টি হচ্ছে 5 আর 2 7 আর 2 এখানে হয়ে যাচ্ছে 9, এখানে হয়ে যাচ্ছে 13, এখানে হয়ে যাচ্ছে 11, আর এখানে হয়ে যাচ্ছে 7। এখন কি বলা হয়েছে? সংখ্যাটি থেকে অঙ্কোদয়ের সমষ্টির 5 গুণ। তাহলে অঙ্কোদয়ের যে সমষ্টি, তার 5 গুণ। তার 5 গুণ যদি বিয়োগ করা হয়, 5 - 9 = 45, 5 - 13, 3 - 5 = 15, 5 - 1 5 - 5 আর 1 = 6 65, 5 - 11 = 55, 5 - 7 = 35। তাহলে দেখো, এখন কি বলেছে? যদি বিয়োগ করা হয় তাহলে অঙ্কোদয়ের স্থান বিনিময় হয়। তাহলে চলো প্রথমটা করে নেওয়া যাক। 61 থেকে যদি 35 বিয়োগ করি আমরা, তাহলে কি স্থান বিনিময় করলে কত হচ্ছে? এটা স্থান বিনিময় করলে হয়ে যায় 16। তাহলে এটা কি 16 হচ্ছে? চলো দেখা যাক। দেখো, উপরের সংখ্যা ছোট, তার মানে আমরা ধরে নেবো উপরের সংখ্যাকে 11। 11 থেকে 6 বাদ দিলে, 5 বাদ দিলে কত থাকছে? দেখো, 11 থেকে 5 বাদ দিলে থাকছে 6। তারপর দেখো, এখানে যেহেতু 10 যোগ করেছিলাম, তাই পরের সংখ্যা থেকে 1 বিয়োগ হবে, হয়ে যাচ্ছে 5। 5 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 2। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল? 26। তার মানে 16 হচ্ছে না। তাহলে অপশন ডি আমাদের উত্তর হচ্ছে না। অপশন ডি এলিমিনেট করে দিলাম। আচ্ছা, এক এক করে এইভাবে সবগুলো চেক করবো বিয়োগ করে। আচ্ছা, এটার স্থান বিনিময় করলে কত হবে? 38। 94 কে স্থান বিনিময় করলে হবে 49। 72 কে স্থান বিনিময় করলে হবে 27। চলো উত্তরটা একেবারে দেখিনি। 72 থেকে যদি সংখ্যা, এই যে গুণ ফলটা 45, সেই 45 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? উপরে 12, 12 থেকে 5 বাদ দিলে 7। যেহেতু 10 যোগ করেছিলাম, তাই 1 কাটা যাবে, হয়ে গেল 6। 6 থেকে 4 বাদ দিলে হয়ে যাচ্ছে 2, 27। তার মানে তার স্থান বিনিময় করলেও সেই 27 হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এর কোশ্চেনে চলো। একটি সংখ্যা 553 থেকে যত বড়, 651 থেকে তত ছোট। তাহলে সংখ্যাটি কত? ধরি সংখ্যাটা হচ্ছে এক্স। এখন এই এক্স সংখ্যাটা 553 থেকে যত বড়, মানে 553 থেকে বড়, এখন কত বড়? তাহলে x - 553, তাহলে কত বড় পেয়ে গেলাম? যত বড় 651 থেকে ঠিক তত ছোট। তাহলে সংখ্যাটা কত? তাহলে দেখো, এদিকে আছে এক্স, -x কে যদি এদিকে নিয়ে আসা হয় তাহলে হয়ে যাচ্ছে +x। তাহলে 651 প্লাস 553। আচ্ছা, যোগ করলে কত হচ্ছে? 2x সমান 3 আর 1 4,
5 আর 5 10 শূন্য, হাতে 1, 6 আর 6 12, তাহলে 1204। তাহলে এক্স সমান কত? 1204/2, কাটাকুটি করলে কত হচ্ছে? 6 দুগুণে 12, শূন্য 2 দুগুণে 4, তাহলে হয়ে যাচ্ছে 602। তাহলে সংখ্যাটা কত? 602। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এইটাকে এই নিয়মেও করতে পারো। আবার তুমি যদি চাও তাহলে প্রতিটা সংখ্যাকে আগের অঙ্কের মতো একবার একবার করে বসিয়ে দেখতে পারো। যেমন দেখো, আগের নিয়মে যদি করি তাহলে 602 এই সংখ্যাটা 553 থেকে যত বড়, 651 থেকে তত ছোট। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 602 553 হয়ে যাচ্ছে 9 4 1, 149। আবার এখানে বিয়োগ করলে কত হচ্ছে? এখানেও বিয়োগ করলে হয়ে যাচ্ছে 149। তার মানে দুটোই সমান। তাহলে অপশন এ, বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, 602। তাহলে এটাকে আমরা এইভাবে প্রতিটা অঙ্ককে এই নিয়মে বসিয়েও করতে পারি। আবার সংখ্যাটাকে এক্স ধরে নিয়ে আমরা এই নিয়মেও অঙ্কটা করতে পারি। তবে আমি বলবো যে সংখ্যাটাকে এক্স ধরে নিয়ে অঙ্কটা করো, তাহলে তোমাদের সুবিধা হবে, ক্যালকুলেশনটা সুবিধা হবে। প্রতিটা সংখ্যা নিয়ে এত বড় ক্যালকুলেশন করতে হবে না, খুব সহজেই তোমরা উত্তরটা পেয়ে যাবে যদি সংখ্যাটাকে এক্স ধরে নিয়ে অঙ্ক করো। হয়তো একটু বড় হবে অঙ্কটা, কিন্তু খুব সহজে উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্নে চলো। দুটি সংখ্যার সমষ্টি বলেছে 75। বৃহত্তম সংখ্যাটির 1/3 30 অপেক্ষা যত কম, ক্ষুদ্রতম সংখ্যাটির 4 গুণ 50 অপেক্ষা তত বেশি। সংখ্যা দুটি কত? আচ্ছা, তাহলে দেখো, 60 আর 15 যোগ করলে হয়ে যাচ্ছে 75, 50 আর 25 যোগ করলে হয়ে যাচ্ছে 75, 65 আর 10 যোগ করলে হয়ে যাচ্ছে 75, আবার 55 আর 20 যোগ করলে হয়ে যাচ্ছে 75। তাহলে প্রথম যে ক্লু দেওয়া আছে সেই ক্লু থেকে আমরা কোনো অপশনকে এলিমিনেট করতে পারছি না। তো দ্বিতীয় ক্লু কি দেওয়া আছে? বৃহত্তম সংখ্যাটির 1/3 30 অপেক্ষা যত কম। আচ্ছা, তাহলে 60-এর 1/3 অর্থাৎ কত? 20। তাহলে এই যে 20, 30 অপেক্ষা যত কম, কত কম? 10 কম। ক্ষুদ্রতম সংখ্যাটি 4 গুণ, ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 15, তার 4 গুণ, তার মানে 60। ক্ষুদ্রতম সংখ্যা 4 গুণ 50 অপেক্ষা তত বেশি। তাহলে 50 অপেক্ষা কত বেশি? 10 বেশি। তাহলে সংখ্যা দুটো হয়ে যাচ্ছে 60 আর 15। প্রথম অপশনই আমাদের উত্তর হয়ে গেল। তোমরা চাইলে পরের অপশন গুলোকেও দেখে নিতে পারো। 71 নম্বর প্রশ্ন দেখো, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, আমাদেরকে যখন কোনো অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে, তখন এখানে দেখো 5 অঙ্কের বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যখন আমরা বের করব তখন 9 লিখবো। কখানা 9 লিখবো? কত অঙ্কের বলেছে? 5 অঙ্কের, তাহলে 5খানা 9। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হচ্ছে? 5খানা 9। এখন দেখো, যদি বলে যে ক্ষুদ্রতম সংখ্যা, তখন কি করব? আচ্ছা, 1 লিখবো, এবং যত অঙ্কের বলেছে তার থেকে একটা কম, মানে কত হচ্ছে? 5 থেকে 1 কম মানে 4, সেই 4খানা শূন্য লিখব। তাহলে এখন দেখো কয় অঙ্কের হয়ে যাচ্ছে? 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে যোগ করে দাও, 5খানা 9 আর 1-এর পরে 4টে শূন্য। তাহলে দেখো যোগ করলে কত হচ্ছে? 9 9 9 9, 9 আর 1-এ 10। তাহলে এটা উত্তর কোথায় আছে?
এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 1,09,999। কিন্তু এখানে আমাদের অপশন আছে, দেখো, প্রথমটা মিলছে না, আচ্ছা দ্বিতীয়টা মিলছে না, এবং তৃতীয়টাও দেখো মিলছে না, এবং চতুর্থটা বলেছে কোনোটিই নয়। আচ্ছা, এখন দেখো, তোমরা যদি বইটা ফলো করো তাহলে বইয়ে দেখতে পাবে এখানে অপশন সি সঠিক উত্তর দেয়া আছে। এখন আমার কাছে যে বইটা আছে সেই বইটা 22-23 মুদ্রণের, এবং সেই বইটাতে অপশন সি কে সঠিক উত্তর করা আছে। কিন্তু অপশন সি সঠিক উত্তর হবে না, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। এখানে অপশন সি সঠিক উত্তর তখনই হবে যদি এখানে একটা নয় আরো এক্সট্রা থাকে, তবে এটা সঠিক উত্তর হবে, নচেত এটা সঠিক উত্তর কিন্তু সম্ভব নয় হওয়া। কিন্তু যদি এখানে টাইপিং মিস্টেক যদি না থাকে, তাহলে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ কোনোটি নয়। তার কারণ ওপরের কোনোটি কিন্তু মিলছে না। তাই বইয়ে এটা একটা টাইপিং মিস্টেক আছে, তোমরা এটা একটু ঠিক করে নেবে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখ, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, আচ্ছা 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি? সবার আগে আমাদের জানতে হবে মৌলিক সংখ্যাটা কি। দেখ, মৌলিক সংখ্যা কি সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে পাবো যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে, দুটি মাত্র উৎপাদক থাকে। কি কি? একটা উৎপাদক হচ্ছে এক, এবং অপর উৎপাদক হচ্ছে সেই সংখ্যা। যেমন ধরো 5, 5কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 5 একে 5 পাবো। দেখো একটা উৎপাদক, আর একটা উৎপাদক হচ্ছে সংখ্যাটা নিজেই। তাহলে যে সংখ্যার দুটো মাত্র উৎপাদক থাকে, সে উৎপাদক গুলো হচ্ছে প্রথমটা হলো এক, এবং দ্বিতীয়টা হলো সেই সংখ্যা নিজেই। তখন সেই সংখ্যাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। এখন সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে, আমাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কি আছে দেখে নেওয়া যাক। দেখ, 11 একটা সংখ্যা, যেটাকে এক এবং সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আচ্ছা, আর কি আছে? 13 আছে, 17 আছে, 19 আছে, 23 আছে, 29 আছে, 31 আছে। আচ্ছা, আর কত আছে? 37 আছে। আর কি মৌলিক সংখ্যা আছে? 41 আছে। দেখো, 47 আছে। আর কত? 48 ভাগ যায়, 49 ভাগ যায়, 50 ভাগ যায়, 51 ভাগ যায়, 52 যায়। দেখো, 53 আছে, 54 যায়, 55 যায়, 56 যায়, 57 যায়, 58 যায়, 59, 59। এইগুলো হচ্ছে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন দেখো, এদের মধ্যে কার কার একক স্থানীয় অঙ্ক নয়? 59, আর কত আছে? 29, আর হচ্ছে 19। তাহলে এদের সমষ্টি কত? সমষ্টি মানে হচ্ছে যোগ। 3 9 27, 27-এর 7, 7-এর 2,
5 আর 2 হচ্ছে 7, আর 1 8, আর 2 107। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 107। দেখো, আজকে 73 নম্বর প্রশ্ন। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক কি বলেছে? দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। তাহলে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয়, দশক স্থানীয় অঙ্ক হয়ে যাচ্ছে 2x। এখন অঙ্কদ্বয়ের সমষ্টি কত? সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? আচ্ছা, সংখ্যাটি কত? সংখ্যাটা হয়ে যাচ্ছে দশক স্থানীয় সংখ্যা, অর্থাৎ 10 গুণ দশক স্থানীয় সংখ্যা যোগ একক স্থানীয় সংখ্যা। তাহলে 10 দুগুণী 20x প্লাস এক্স সমান হচ্ছে 21x। এখন এটা হচ্ছে সংখ্যা। কি বলা হয়েছে? সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ? অঙ্কদ্বয়ের সমষ্টি কত? অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 2x প্লাস এক্স সমান 3x। এখন এই যে 3x 21x এর কত গুণ? তাহলে চলো দেখে নিই। 21x বাই 3x, কাটাকুটি করলে এক্স এক্স কেটে যাচ্ছে, 3 দ্বারা 21কে কাটলে হচ্ছে 7। তাহলে কত গুণ? 7 গুণ। তাহলে 7 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 1 থেকে 31টি পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে চলো দেখা যাক কি কি আছে। 2, 3, 4 মৌলিক না, 5 মৌলিক, 6 না, 7, 8 না, 9 না, 10 না, 11 আছে, 13 আছে, 14, 15 হচ্ছে না, 16 হচ্ছে না, 17 আছে, আর কত আছে? 19 আছে, আর কত আছে? 23 আছে, তারপর কত আছে? 24 না, 25 না, 26 না, 27 না, 28 না, আচ্ছা 29 আছে, 30 না, 31 নিচে একটা আছে। তাহলে কটা হচ্ছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 11। দেখ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর। আচ্ছা, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তার মানে কত? 1-এর পরে 5 থেকে 1 বাদ দিব, অর্থাৎ 4। 4খানা শূন্য, 1-এর পরে 4টে শূন্য। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা তার মানে 4টে 9, এদের বিয়োগফল। দেখ, ওপরে 10, ওপরে যদি 10 হয়, কালিটা চেঞ্জ করে নি। দেখ, ওপরে যদি 10 হয়, 10 থেকে 9 বাদ দিলে 1। আচ্ছা, যেহেতু 10 ধরেছিলাম তাই এই 10 থেকে 1 বাদ দিয়ে হয়ে যাচ্ছে 9। 9 থেকে 9 বাদ দিলে হচ্ছে শূন্য। তারপর দেখো আবার একই জিনিস, এখানে 10 থেকে 1 বাদ দিয়ে হয়ে যাচ্ছে 9, 9 থেকে 9 বাদ দিয়ে হচ্ছে শূন্য। আবার এখানে 10 ধরার জন্য এখানকার 10 থেকে 1 বাদ দিয়ে হয়ে যাচ্ছে 9, সেই 9 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে শূন্য। এবং এখানে 10 ধরার জন্য এই 10 থেকে 1 বাদ পরের সংখ্যায়, তাই 1 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে শূন্য। তাহলে শূন্য নেমে যাচ্ছে, তাহলে বিয়োগফল হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। আচ্ছা, অপশন বি এও কিন্তু 1 বলা আছে, কিন্তু এখানে মাইনাস দেয়া আছে, তার মানে এটা ঋণাত্মক। আর এটা হলো প্লাস দেয়া আছে, তার মানে ধনাত্মক। আমাদের এখানে যেহেতু মাইনাস নেই মানে ঋণাত্মক নেই, তাই আমরা অপশন ডি কে নিচ্ছি না। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, কোন সংখ্যার সঙ্গে 5 যোগ করে যোগফল থেকে 5 গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 3 বিয়োগ করাতে সংখ্যার বিয়োগফল হচ্ছে 12। তাহলে সংখ্যাটা কত? কোনো একটা সংখ্যা তার সঙ্গে 7 যোগ করে, কোনো একটা সংখ্যা তার সঙ্গে 7 যোগ করে যোগফল থেকে 5 গুণ করে, যোগফল থেকে 5 গুণ করে, তারপর কি বলছে? গুণফলকে 9 দ্বারা ভাগ করে, 9 দ্বারা ভাগ করে, এবং তারপরে কি বলছে? ভাগফল থেকে 3 বিয়োগ করে। বিয়োগফল কত হচ্ছে? 12 হচ্ছে।
তাহলে সংখ্যার সঙ্গে 7 যোগ করলাম, সেই যোগফলের সঙ্গে 5 গুণ হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, সেই গুণফল থেকে গুণফলকে 9 দ্বারা ভাগ, এবং ভাগফল থেকে 3 বিয়োগ। 5 দিয়ে x+7 কে গুণ, তাহলে 5x প্লাস 5 সাথে 35 ভাগ 9 বিয়োগ 3 সমান 12। এখানে কত হচ্ছে, 5x প্লাস 35, সেটাকে 9 দ্বারা ভাগ আছে, তার মানে বাই 9 বিয়োগ 3 সমান 12। এখন দেখো 5x প্লাস 35, আচ্ছা 3কে যদি আমি ওদিকে নিয়ে যাই তাহলে -3 হয়ে যাচ্ছে +3, তার মানে 12 আর 3 হয়ে যাচ্ছে 15। এখানে বাই 9 আছে। এর পরের লাইন চলো আমরা এখানে করে নিই। 5x প্লাস 35 সমান কত হচ্ছে, 5 9 45-এর 5 হাতে 4, 9 কে 9 আর 4-এ হয়ে যাচ্ছে 13। তাহলে 5x সমান 135 মাইনাস 35, তাহলে 5x সমান হয়ে যাচ্ছে 100। তাহলে x সমান কত, 100/5, অর্থাৎ 20। 5 20 100, অর্থাৎ সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 20। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো 77 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? আচ্ছা এইরকম অঙ্ক যদি থাকে তাহলে এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার যোগফল বলেছে 15, তাহলে ধরে নিই সংখ্যা দুটো হচ্ছে এক্স আর ওয়াই। তাহলে দেখো এক্স যোগ ওয়াই কত, এক্স যোগ ওয়াই হচ্ছে 15। আচ্ছা তাহলে বিয়োগফল কত বলেছে 13, তাহলে এক্স থেকে ওয়াই বাদ দিলে হয়ে যাচ্ছে কত, 13। এখন যোগ করে দাও, যোগ করে পাই, দেখো যোগ করলে কত হচ্ছে, এক্স আর এক্স যোগ করলে হয়ে যাচ্ছে 2x। আচ্ছা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, আর এইদিকে হয়ে যাচ্ছে কত, 5 আর 3-এ 8, 1 আর 1-এ 2। তাহলে এক্স সমান কত হচ্ছে, 28। 2 ছিল এখানে গুণাকারে, এদিকে এলে হয়ে যাচ্ছে ভাগ। তাহলে 2 1 কে 2, 4 2 8। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে কত, 14। এখন দেখো কি বলেছে, সংখ্যা দুটি কত। আমরা প্রথম সমীকরণ কি পেয়েছিলাম, একটা সমীকরণ পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই সমান 15, আর একটা পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই সমান 15। আচ্ছা যে কোনো একটা সমীকরণকে তুলে নাও, আমি প্রথমটাকে তুলে নিলাম, তারপরে এক্স প্লাস ওয়াই সমান 15 ছিল, এখানে এক্স এর মানটা পুট করে দাও, এক্স এর মান হচ্ছে 14, তাহলে 14 প্লাস ওয়াই সমান 15। এখন দেখো ওয়াই সমান হচ্ছে 15, 14কে যদি এদিকে নিয়ে যায় তাহলে +14 হয়ে যাচ্ছে -14, তাহলে ওয়াই এর মান হয়ে যাচ্ছে 15 থেকে 14 বাদ দিলে 1। তাহলে একটা সংখ্যা হলো 14 এবং অপর সংখ্যা হলো 1। এখন আমাকে কি বলেছে, যে ছোট সংখ্যা কোনটি, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 1, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। যদি আমাকে এখানে বলতো বড় সংখ্যা, যদি বড় সংখ্যা চাইতো তাহলে আমাদের উত্তর হয়ে যেত 14। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো, পরের প্রশ্নে চলো। পরপর 5টি সংখ্যার যোগফল বলেছে 105, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? পরপর 5টি সংখ্যার অর্থাৎ ক্রমিক সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথম সংখ্যা যদি এক্স হয়, দ্বিতীয় সংখ্যা কত, x+1, 1 করে বাড়বে প্রতিটা সংখ্যায়। আচ্ছা তারপরের সংখ্যা কত হবে, x+2, তারপরের সংখ্যা হবে x+3, পরের সংখ্যা হবে x+4। দেখো 5খানা সংখ্যা হয়ে গেল, একটা দুটো তিনটে চারটে 5টা। এখন এই 5খানা সংখ্যার যোগফল বলেছে, তাহলে 5টা সংখ্যাকে যোগ করে দাও, 5টা সংখ্যাকে যোগ করে দিলাম, যোগফল কত হবে বলেছে 105। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত, শেষেরটুকু ভুলে যাও, প্রথম যেটুকু আমাদের দেয়া আছে 105 পর্যন্ত, এই পর্যন্ত আগে ক্যালকুলেশন করে নাও।
তাহলে সংখ্যাগুলো কি কি? এক্স কখানা আছে? এক্স আছে 5খানা। তাহলে 5x প্লাস, দেখ, 4, আর 3 হচ্ছে 7, আর 2 9, আর 1 10। তাহলে হয়ে যাচ্ছে 10 সমান কত হচ্ছে? কত? 105। এখন দেখো, তাহলে 5x সমান 105 মাইনাস 10। 105 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 95। এখন তাহলে এক্স এর মান কত হয়ে যাচ্ছে? 95/5। কাটাকুটি করলে কত হচ্ছে? 5 একে 5, 5 9 45। তাহলে এক্স এর মান হচ্ছে 19। এখন কি বলেছে? প্রথম দুটি সংখ্যা, তাহলে প্রথম দুটি সংখ্যা কত? প্রথম সংখ্যা হচ্ছে এক্স, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1। এখন দেখো, প্রথম সংখ্যা হচ্ছে 19, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে 19 প্লাস 1, অর্থাৎ 20। তাহলে প্রথম দুটো সংখ্যার যোগফল কত? যোগফল হচ্ছে 20 আর 19 যদি যোগ করি তাহলে হচ্ছে 39। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন দেখো, 30 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? আচ্ছা, ব্যবধান অর্থাৎ বিয়োগ। ঠিক আছে, ব্যবধান যখন বের করবো আমরা, তখন বিয়োগ করবো। 30 থেকে 80-র মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 30-এর থেকে একটু বড় মৌলিক সংখ্যা কি আছে? 31। আচ্ছা, 80-র ঠিক আগের মৌলিক সংখ্যা কি আছে? 79। এখন দেখো, এই দুখানা মৌলিক সংখ্যা, এরা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 30 থেকে 80-র মাঝে। এখন এই দুটো সংখ্যার বিয়োগফল কত? দেখো, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 9 থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 8, 7 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 4, তার মানে 48। এখানে অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো, কোন সংখ্যার 1/4 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 20 হয়, সংখ্যাটি কত? একটা সংখ্যা, সেই সংখ্যাটা ধরে নিলাম এক্স, সেই এক্স এর 1/4 মানে 1/4 থেকে 4 বিয়োগ করছি, তাহলে বিয়োগফল হয়ে যাচ্ছে কত? 20। এখন দেখো, এক্স গুণ 1/4 মানে x/4 বিয়োগ 4 সমান 20। তাহলে x/4 সমান, -4কে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে হয়ে যাচ্ছে 20 প্লাস 4, -4 হয়ে গেল প্লাস 4। এখন দেখো, তাহলে x/4 সমান হয়ে যাচ্ছে 20 আর 4 যোগ করলে 24। এখন 4 এখানে ভাগ আকারে আছে, এদিকে যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে গুণ। তাহলে x সমান 4 গুণ 24, তার মানে 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 96। তাহলে এক্স এর মান কত? 96। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দেখো, এখানে বর্গমূল করতে দিয়েছে। মূল শেখানোর জন্য একটা আলাদা ক্লাস লাগবে। এখানে তোমরা বর্গমূল যারা পারো না তাদের জন্য যে নিয়মটা অ্যাপ্লাই হবে সেটা শিখিয়ে দিচ্ছি। সেটা খুব সহজ একটা নিয়ম, সেটা তোমরা দেখো। দেখো, বর্গমূল করার পর যেটা পাওয়া যায় সেটাকে ধরো x² একটা সংখ্যা, বা ধরো রুটের ভিতর 4 আছে, 4-এর বর্গমূল করতে দেওয়া আছে। তাহলে আমাদের নিয়ম কি? 4কে উৎপাদক বিশ্লেষণ করা এবং একই উৎপাদক বিশ্লেষণ গুলো লেখা। 2 দুগুণে 4। দেখো, একই সংখ্যা দুবার আছে, কোনো একটা সংখ্যা যদি দুবার থাকে তাহলে রুটের বাইরে সেই সংখ্যাটা বেরিয়ে যাবে একবার। তাহলে দুটো 2-এর জন্য একটা 2 রুটের বাইরে বেরিয়ে যাচ্ছে, তার মানে √4 মানে হচ্ছে 2। এখন দেখো, এই 2 থেকে যদি আমরা আবার এই রুটে যেতে চাই তবে আমাদের কি করতে হবে? সিম্পলি 2-এর আমরা বর্গ করব, যে সংখ্যাটা আছে তার বর্গ করব, আর তার পাওয়ার একটা রুট দিয়ে দেবো।
তাহলে এখানে কি করব? তার মানে 4-এর √4 বর্গমূল হচ্ছে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দুবার আছে, গুণ। তাহলে এখানে যে অপশনটা আমাদের হবে, সেই অপশনটা পরপর দুবার গুণ আছে, একই সংখ্যা দুবার গুণ আছে। তাহলে চলো গুণটা করে নেওয়া যাক। দেখো, 3.95, 3.95, 5 5-এ 25-এর 5, হাতের 2, 5 9 45, 7 2 47। তাহলে হাতের 4 থাকছে, 3 5 15 আর 4 19। এখন দেখো, 5 9 45-এর 5, হাতে থাকছে 4, 9 9 81 আর 4 85-র 5, হাতে থাকছে 8, 3 9 27 আর 8 35। এখন দেখো, 3 5 15-র 5, হাতে 1, 3 9 27 আর 8 হাতে 2, 3 3 9 আর 2 10 11। তাহলে যোগফল কত হচ্ছে দেখো, 5 7 আর 5 12 2, হাতে 1, 5 আর 5 10 আর 9 19 আর 1 20, 20 শূন্য, হাতে 2, 8 আর 5 13 আর 1 14 আর 2 16, 16 6, হাতে 1, 3 আর 1 4 আর 1 5, 1 নেমে যাচ্ছে। তাহলে দেখো, শেষের দিক থেকে কটা সংখ্যার আগে দশমিক আছে? দুটো, আর দুটো চারটে, তাহলে চারটে সংখ্যার আগে দশমিক। তাহলে শেষের দিক থেকে চারটে সংখ্যার আগে দশমিক। তাহলে এটা যদি আমাদের উত্তর হয়, তাহলে প্রশ্নটা হবে কত? √15.6025। দেখো, এটাই আছে প্রশ্ন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অপশন সি। আমরা এইভাবে একটা একটা করে প্রতিটা অপশন ক্যালকুলেশন করে নেব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 82 নম্বর প্রশ্ন দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কোদয়ের সমষ্টি 10, সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কোদয়ের স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আছে, একক দশক। কি বলেছে? অঙ্কোদয়ের সমষ্টি বলেছে 10। তাহলে একটা অঙ্ক যদি হয় এক্স, তাহলে অপর অঙ্ক হচ্ছে 10 - x। এখন কি বলেছে? যে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে, আচ্ছা সংখ্যাটা কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে 10 × 10 - x + x। তার মানে হচ্ছে 10 10 100, মাইনাস 10 × x মানে 10x + x সমান হচ্ছে 100 - 9x। এটা হচ্ছে সংখ্যা। এখন কি বলেছে? এই সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত? আচ্ছা, যদি স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে দশকের স্থানে হয়ে যাবে এক্স, এককের স্থানে হয়ে যাবে 10 - x। তাহলে সংখ্যাটা হবে কত? সংখ্যা হবে 10 × x + 10 - x। তাহলে দেখো, 10x + 10 - x সমান 9x + 10। তাহলে এটা হচ্ছে স্থান বিনিময়ের পরের সংখ্যা। এখন দেখো, শর্তানুসারে কি বলা আছে? শর্তানুসারে বলা আছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে 18 বিয়োগ করি, মানে 100 - 9x, এখান থেকে যদি 18 বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফল হয় কত? 9x + 10। এই সংখ্যাটা 9x + 10। এখন দেখো, 100 - 9x - 18 সমান 9x + 10। ক্যালকুলেশন করব। তাহলে চলো উপরে একটু মুছে নিই। দেখো, এর পরের লাইন কি হচ্ছে? -9x + 9x যদি এদিকে যায়, তাহলে হয়ে যাবে -9x। এদিকে ছিল কত? 10। 10 -18 যদি এদিকে যায়, তাহলে হয়ে যাবে +18। 100 যদি এদিকে যায়, তাহলে হয়ে যাবে -100। এখন দেখো, ক্যালকুলেশন কত হচ্ছে? 9 আর 9 18।
-18x সমান 10 আর 18 যোগ করলে কত হচ্ছে? 28 বিয়োগ কত? 100। এখন দেখো -18x সমান 100 থেকে 28 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? হয়ে যাচ্ছে 72। বড় সংখ্যার আগে আছে মাইনাস, তাই আছে এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। দেখ এক্স সমান হচ্ছে 72/18। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? দেখ, 4 8 32 এর 2 হাতে 3, 4 1 4 আর 3 7। তাহলে 18 গুণ 4 হচ্ছে 72। তাহলে এক্স সমান হচ্ছে 4। এখন সংখ্যাটা কত জিজ্ঞাসা করেছে, তাহলে চলো সংখ্যাটা বের করি। অতএব একক স্থানীয় সংখ্যা আর দশক স্থানীয় সংখ্যা। আচ্ছা, একক স্থানীয় সংখ্যা কত ছিল? 4। আর দশক স্থানীয় সংখ্যা ছিল 10 - x। তাহলে সংখ্যাটা হচ্ছে 10 - x মানে 6, আর এখানে আছে 4 মানে 64। তাহলে সংখ্যাটা হলো 64। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্নে চলো। দেখো 20 থেকে বড় এবং 200 থেকে ছোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? এখানে হয় তোমাদের মুখস্থ রাখতে হবে, আর না হলে গুনে গুনে বসাতে হবে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 38। পরের প্রশ্নে চলো। 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? আচ্ছা, অন্তর মানে কি বলেছিলাম? অন্তর মানে বলেছিলাম বিয়োগ, তাই তো? তাহলে দেখো 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? আচ্ছা, 40-এর পরে কত আছে? 41। 41-কে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে 41 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, 100-র আগে মৌলিক সংখ্যা কত আছে? 100-র আগে মৌলিক সংখ্যা আছে কত? এখন 99-কে ভাগ যায়, 98-কে ভাগ যায়, 97-কে কোনো কিছু দ্বারা ভাগ যায় না, তাহলে 97। তাহলে 97 থেকে 41 যদি বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে কত? 7 থেকে 1 বাদ দিলে 6, 9 থেকে 4 বাদ দিলে 5, তার মানে 56। তাহলে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। পরের প্রশ্ন দেখো। কোনো একটি সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে 171 হয়, সংখ্যাটি কত? ধরি সংখ্যাটা এক্স। এখন এই সংখ্যাটার 13 গুণ থেকে সংখ্যাটার 4 গুণ, সংখ্যাটার 4 গুণ যদি বাদ দিই তাহলে হয় কত? 171। আচ্ছা, বিয়োগ করলে কত হচ্ছে? 13 থেকে 4 বাদ দিলে কত হয়? 13 থেকে 4 বাদ দিলে হয়ে যায় 9x। তাহলে 9x সমান কত? 171। তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 171/9। যদি কাটাকুটি করে কত হয়? 9 1 9, 9 9 81। তাহলে এক্স সমান হচ্ছে 19। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 19 কত নম্বরে আছে? অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছো। কোন সংখ্যার 1 এর 3-এর সঙ্গে 6 যোগ করলে যোগফল 28 হয়? কোন একটা সংখ্যা ধরো এক্স, তার 1 এর 3 এর সঙ্গে যদি 6 যোগ করা হয় তাহলে যোগফল হয় কত? 28। তাহলে সংখ্যাটা কত? তাহলে গুণ করলে কত হচ্ছে? x/3 সমান 6 যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? 28 - 6। তাহলে দেখো x/3 সমান 28 থেকে 6 বাদ দিলে হয়ে যাচ্ছে 22। তাহলে x সমান 3 যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে 3 এখানে ভাগ আকারে আছে, এদিকে নিয়ে গেলে হয়ে যাবে গুণ। তাহলে 22 গুণ 3 হচ্ছে 66। তাহলে x এর মান হচ্ছে 66, মানে অপশন বি। অপশন বি এখানে আমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল বলেছে 560, তাহলে শেষ 5টি সংখ্যার যোগফল কত? পরপর মানে ক্রমিক। তাহলে দেখো প্রথম 5টি সংখ্যা কি আছে? এক্স, তারপর হচ্ছে x+1, তারপর হচ্ছে x+2, তারপর হচ্ছে x+3।
তারপর হচ্ছে x+4। দেখো 5টি সংখ্যা হয়ে গেল। এখন এই 5টি সংখ্যার যোগ, 5টি সংখ্যার যোগফল কত বলা হয়েছে? যোগফল বলা হয়েছে 560। তাহলে এক্স এর মান পেয়ে যাবো আমরা এখান থেকে। এক্স কখন আছে? এক্স আছে টোটাল 5খানা, তার মানে 5x প্লাস, দেখো 4 আর 3 7, আর 2 9, আর 1 10। তাহলে 10 সমান 560। এখন দেখো 5x সমান 10কে যদি এদিকে নিয়ে যাই, তাহলে 560 -10 সমান কত হচ্ছে? 550। তাহলে 5x সমান কত হয়ে যাচ্ছে? 550। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 550/5। কাটাকুটি করলে হচ্ছে 5 11 55, আর একখানা শূন্য, তাহলে 110। তাহলে এক্স এর মান হচ্ছে 110। তাহলে শেষ 5টি সংখ্যার যোগফল কত বলেছে? তাহলে দেখো শেষ 5টি সংখ্যা কত হবে? স্লাইডটা মুছে নিচ্ছি। দেখো, তাহলে দেখো শেষ 5টি সংখ্যা কত হবে? শেষ 5টি সংখ্যা হচ্ছে x+5 একটা সংখ্যা, আর কত কত হচ্ছে? x+6 একটা সংখ্যা, x+7, x+8 হলো 4টে, আর একটা সংখ্যা হচ্ছে x+9। তাহলে এই হলো শেষ 5খানা সংখ্যা। তাহলে এখানে যদি এক্স এর মান বসিয়ে দিই 110, তাহলে কত হচ্ছে? 110 যোগ 5 হচ্ছে 115। 110 যোগ 6 হচ্ছে 116। তারপর হচ্ছে 117। তারপর হচ্ছে 118। শেষে হচ্ছে 119। এখন এদের যোগফল কত? 8 আর 9 17। 17 আর 7 18 19 20 21 22 23 24। 24 আর 6 30। 30 আর 5 35। 35-এর 5 নামছে, হাতে থাকছে 3। 1 2 3 4 5। 5 আর 3-এ 8। তারপর দেখো 1 2 3 4 5, তাহলে 5। তাহলে যোগফল হয়ে যাচ্ছে কত? 585। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। সি এর দাগ হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 1 2 ও 3 দ্বারা গঠিত 3 অঙ্কের যতগুলো সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত? আচ্ছা, 1 2 ও 3 দ্বারা কটা সংখ্যা তৈরি করা যায় 3 অঙ্কের? 123 একটা হয়, 4 কত হয়? 132 হয়। তারপর দেখো 213 হয়, 231 হয়, 4 কত হয়? 321 হয়, 312 হয়। তাহলে এই কটা সংখ্যা তৈরি করা যায়। এখন এদের সমষ্টি কত? সমষ্টি মানে যোগ। 3 আর 2 5। তারপর দেখো 3 আর 2 5, 5 আর 5 10, আর 2 12, 12 2, আর 2 থাকছে 1। 2 আর 1 3, আর 3 6, আর 1 7, 7 আর 3 10, আর 2 12, আর 1 13। 13 3, হাত থাকছে 1। তাহলে কত হচ্ছে? 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 3 13। তাহলে 1332 হচ্ছে আমাদের সঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো পরের প্রশ্ন দেখো, একটি সংখ্যার 3 গুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যা এক্স ধরে নিলাম, তার 3 গুণের সঙ্গে তার যদি দ্বিগুণ যোগ করা হয়, তাহলে কত হয়? 90 হয়। এখন দেখো 3x আর 2x যোগ করলে হচ্ছে 5x। তাহলে 5x সমান 90। তাহলে এক্স সমান কত হচ্ছে? 90/5। 5 এখানে গুণ আকারে ছিল, এখানে গেল, তাই ভাগ হয়ে গেল।
5 দ্বারা যদি 90 কে ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 5 একে 5, নামছে 4, 40, 5 আসছে 40, তার মানে এক্স সমান হচ্ছে 18। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখ, আজকের লাস্ট কোশ্চেন। 4 ভাগ 4 বাই কত আছে? 0.125। দশমিক তুলবো, তাই উপরে এক, দশমিকের জন্য এক, দশমিকের পর যটা সংখ্যা আছে একের পর তটা শূন্য, তারপরে তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য। এখন দেখো কাটাকুটি যদি করি তাহলে কত হচ্ছে? উপরে আছে 4000, নিচে হচ্ছে 125। দেখো 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 5 এ 25। আবার যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 আসছে 40, দুখানা শূন্য। আবার দেখো 5 দিয়ে যদি কাটি, 5 5 এ 25, এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 6 30, শূন্য। আবার দেখো 5 দিয়ে যদি এটাকে কাটি, 3 5 এ 15, 5 দুগুণে 10, তাহলে ভাগফল হচ্ছে কত? 32। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকের সেশনটি ছিল এই পর্যন্তই। যদি তোমাদের সেশনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।